আপনি তাড়াতাড়ি এই টেস্টগুলো করে নিন আর এই ওষুধগুলো নিয়ে আসুন। তাহলে আমি আজকে আসি। কিছু অসুবিধা হলে ফোন করে নেবেন আমাকে, ঠিক আছে? মানুষটা তো জ্বরে বেহুশ, এদিকে আমাকে তো ওষুধগুলো আনতে যেতে হবে। কি করে যাবো ওকে একা ফেলে? কোনোদিন তো তেমন অসুখ বিসুখ করতে দেখিনি, এখন এমন আতান্তরে যে পড়েছি কি করি? আচ্ছা, কনক ঝিলমিলকে কি জানাবো নাকি? হ্যালো কনক মা। মামা, কেমন আছো মামা? হ্যাঁ, আমি ভালো। মানে ওই আমি তোমাদেরকে এক্ষুনি ফোন করতে যাচ্ছিলাম, একটা খুব বড় সুখবর আছে। ও, ভালো খবর? কি রে মা, কি? ও এবার রাজ্যের সব থেকে বড় বিজনেসম্যান হিসেবে একটা প্রাইজ পাচ্ছে। হ্যাঁ, এটা তো সত্যি খুব ভালো খবর রে মা। সাত্তকী বাবা জীবন যা পরিশ্রম করে, এটা তোর প্রাপ্য। হ্যাঁ মামা, এত অল্প বয়সে এই পুরস্কার আগে কেউ কখনো পায়নি, এটা একটা অনন্য সম্মান। আরে হ্যাঁ রে মা, এটা কবে দেবে রে মা? এখানে দেবে না তো, উদয়পুরে হবে এই প্রাইজ সেরেমনিটা। হ্যাঁ, উদয়পুর মানে? রাজস্থান। আমি ও আর অলি অরূপ যাচ্ছি, খুব মজা হবে মামা। দিদিভাই যেতে পারছে না, শরীরের এরকম অবস্থা বলে খারাপ লাগছে একটু, কিন্তু মামা পরে দিদিভাই আর ভাইও যাবে, বলো? হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ, মামিকে দাও না ফোনটা মামা, সুখবরটা দিই। মামি এত আনন্দে আছে মেয়েটা, এর মধ্যে এসব বলে কি করে সেটা নষ্ট করি? হ্যালো মামা, মামা শুনতে পাচ্ছ? মামা, মামি বাড়ি নেই? তোর মামি? না রে মা, এই মাত্র তোর মামি একটু দোকানে গেল, ও ফিরলে আমি তোকে বলবো, কেমন? আচ্ছা ঠিক আছে মামা, আমি এখন রাখছি। আমি কিন্তু ওখানে গিয়ে তোমাদের ফোন করব, আর তোমরা কিন্তু একদম সাবধানে থাকবে। হ্যাঁ হ্যাঁ, তোরাও সাবধানে ঘুরে আসিস মা। আর শোন না, ওই সাত্তকী বাবা জীবনকে আমার অভিনন্দন জানাস, কেমন? হ্যাঁ মামা, রাখছি তাহলে। নির্মলা, আজ আমার শুতে যেতে একটু দেরি হবে, বুঝলে? কিছু ইম্পর্টেন্ট ফাইল চেক করতে হবে। এতে আর নতুন কি? তুমি তো কোম্পানির জন্য, ব্যবসার জন্য রাতের পর রাত ফাইল নিয়েই বসে থাকো। কিন্তু এটা ভেবে আমার খুব তৃপ্তি হয়, জানো, যে কোম্পানিটা আমাদের হাতে করা, তিলে তিলে সবার পরিশ্রমে আজ এখানে, সবার ওপরে। সেই জায়গা থেকে যাতে এক চুলও না নড়ে, সে দায়িত্ব তো আমাদেরই নিতে হবে, তাই না? তার জন্য যত রাতই জাগতে হয় না কেন।
হ্যাঁ গো, তোমার একবারও মনে হয় না তুমি আর অভ্র যে এত পরিশ্রম করো তার জন্য তোমাদেরও একটা পুরস্কার পাও না? তোমার এত বছরের অভিজ্ঞতা, এত মেহনত, তোমার কি একটা পুরস্কার প্রাপ্য নয়? তুমি যে কি সব প্রশ্ন করো না দূত। আমরা যেখানে শুরু করেছিলাম সেটা ছিল একটা যুগ, সেখানে পরিশ্রমের মূল্য মানে ছিল ব্যবসার সাফল্য। আর সেইভাবে দেখতে গেলে তো দেখো, ইন্দিরা, আমি, আমাদের সবারই তো পুরস্কার প্রাপ্য, হয়তো বা তোমারও। আমার মানে? তোমরা সবাই হেল্প না করলে আমরা এইভাবে এগোতে পারতাম? সংসার সুখে রয়েছে তোমাদের জন্য, আর আমরা শান্তি মনে কাজ করে তরতর করে এগিয়ে নিয়ে গেছি কোম্পানিকে। যাই বলো বাবা, অভ্রটা এত খাটে, আমার মনে হয় ও যদি একটা পুরস্কার পেত। আচ্ছা নির্মলা, অভ্রর সময় কি শেষ হয়ে গেছে? আর সার্থকী ওকে কিভাবে যে হাতে ধরে কাজ শেখায় তুমি জানো না। আর তাছাড়া সার্থকী খুব আশাবাদী ওর ফিউচার নিয়ে। একটা সত্যি কথা বলবে? তোমার মনে কোনো খারাপ লাগা নেই, তাই না? আমি এই খারাপ লাগাটাকে কাছে আসতে দিতে চাই। হ্যাঁ, তবু মানুষ তো, তাই তুমি যখন কথাটা বললে তখন যে বুকটা কেঁপে ওঠেনি তা নয়। তবু ভাবলাম এই জয় তো আমাদেরই। আর সংসারের সন্তান আর শিষ্যের কাছে পরাজয় লজ্জার নয় নির্মলা, গর্বের। অভ্রটা হয়েছে একদম তোমার মতো, সার্থকের জয়তেই ওর আনন্দ। কিন্তু আমি তো মা, আমার খালি মনে হয় অভ্র যদি একটা পুরস্কার পেত। আচ্ছা নির্মলা, এই আঙুলগুলোকে দেখো, এদের প্রত্যেকের তো আলাদা একটা ভূমিকা আছে। তবু কি এরা আলাদাভাবে কোনো কাজ করতে পারে? পারে না। তখনই পারে যখন এরা একসাথে থাকে, একজোট হয়ে থাকে, ঠিক আমাদের মতো। তাই বলছি নির্মলা, কখনো এই মুঠোটাকে আলগা হতে দিও না। কখনো ভেবো না যে সার্থকীর অ্যাচিভমেন্ট আমাদের অ্যাচিভমেন্ট নয়, এটা আমাদেরও অ্যাচিভমেন্ট, তাই তো? এখন আর বাড়ির কেউই জেগে থাকার চান্স কম, তবুও একবার শিওর হয়ে নেওয়া ভালো। কেস খেয়ে যাওয়া চলবে না কিছুতেই। আমাকে বুড়ো আঙুল দেখিয়ে কনক যাবে ড্যাং ড্যাং করে সার্থকের সাথে আবার আরেকটা হানিমুনে, তাও আবার নাকি উদয়পুরে। কি আহ্লাদ রে! হ্যাঁ, বাড়ির সবারই এক চোখামিগুলো দেখেও বিরক্ত লাগে। ওদের সাথে সাথে যেন সবাই খুশিতে ডগমগ। ঠিক है, कोई नहीं तो मैं अकेली ही सही। এমন টাইট দেব না, দেখবো কাল কনক বিছানা ছেড়ে কি করে উঠে দাঁড়ায়। সাবান জল ঢেলে এই বাড়িতে তো সাত সকালে ওই একাই গাড়িটাই ওঠে। কাল সকালে উঠে একবার তুই সিঁড়ি দিয়ে যাস নাম, তারপর না মন্দির না উদয়পুর, সিঁড়ি হসপিটাল যাবি কনক। শুকনো নয় ছোট মা। হ্যাঁ মানে? এখানে সাবান জল পড়ে আছে। ও মা, তাই তো? এ বাবা,
হে বাবা, তো ডেঞ্জারাস ব্যাপার, একটা মরণ ফাঁদ। কিন্তু প্রশ্নটা হলো সাবান জলটা ওখানে এলো কি করে?